মোদির সফরের দিনই আক্রান্ত বিজেপি বিধায়কের সহকারীকে ধরে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে বিজেপি বিধায়কের গাড়ির কাচও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘোকসাডাঙ্গায়। রাজ্যের একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রেখেছেন, রাজ্যের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন, মহিলাদের সঙ্গে কি নির্মম অত্যাচার চলছে, নারী সুরক্ষায় রাজ্যের অবস্থান কি, সেই সমস্ত বিষয় তুলে ধরেছেন, তখন অন্যদিকে তৃণমূল বিজেপির মধ্যে ঘটে গেল সংঘর্ষের পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার যখন বিজেপি বিধায়ক সুশীল বর্মন ঘোকসাডাঙ্গা এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার পাশে জমায়েত করেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। 21শে জুলাই কর্মসূচিতে কলকাতা যাবেন বলে জমায়েত করেছিলেন। তখনই বিজেপি বিধায়কের গাড়ির উপর এই হামলা করা হয় বলে অভিযোগ। ভেঙে যায় বিধায়কের গাড়ির পেছনের কাচ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনো ক্রমে নিরাপত্তা রক্ষীর সহযোগিতায় সেখান থেকে পালান বিজেপি বিধায়ক। এই বিষয়ে বিজেপির বিধায়ক সুশীল বর্মন কি বলেছেন তার বক্তব্য শোনাবো, তবে তার আগে কি পরিস্থিতি তৈরি হয়েছিল একবার দেখুন। ফুল স্ক্রিনে সেই ছবি দেখাচ্ছি। তৃণমূল কর্মীদের দ্বারা রীতিমতো মবড হয়ে যান বিজেপি বিধায়ক সুশীল বর্মন। তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। কি আর আতঙ্ক, ওরা 26শে হারার আতঙ্কে আমি টিকিট কাটতে গেছি, যেখানে টিকিট কাটবো কলকাতা যাবো, ওখান থেকে চলে যাবো। কোথায় টিকিট কাটতে গেলেন? ঘোকসাডাঙ্গা স্টেশনে টিকিট কাটতে গিয়েছি। সেই স্টেশনের মধ্যে ওরা 10-12 জন মিলে আমার বিক্ষোভ দেখানো শুরু করলো। তো বিক্ষোভ দেখা কোনো ব্যাপার নেই, আমার কোনো ফ্যাক্টর নেই। বিক্ষোভ দেখানোর সাথে সাথেই ওরা আমার গাড়িটাকে ঘিরে মানে বাঘ বিতণ্ডা করা শুরু করে। আমি কোনো কিছু জবাব দিইনি, কোনো কথা বলি নেই। হ্যাঁ, ওরা স্লোগান দিচ্ছে, স্লোগানের কোনো জবাব হয় না। স্লোগান দিচ্ছে দিক। এর মধ্যেই আমার টিকিট কাটা হয়ে গেল। ড্রাইভার আসলো, ড্রাইভারকে বললাম গাড়ি ঘুরাও, চলো। আমি গাড়ি ঘুরিয়ে আসবো, ওরা গাড়ির সামনে দাঁড়িয়েছে। গাড়ির সামনে দাঁড়িয়ে নানান স্লোগান শাউটিং করছে। ভাই, স্লোগান শাউটিং করলে তো অনেকক্ষণ ধরে হলো, তো দেখলাম তো। আমি বললাম যে আমাকে যেতে দাও। আমার সিকিউরিটি সামনে ছিল, সিকিউরিটিদের উপরে ওরা মানে ঘুষা শুরু করলো, মারা শুরু করলো। তারপরে সিকিউরিটি তো কিছু বলে নাই, মারডাং খেয়ে আমার গাড়িটাকে পাস করে দেওয়ার বুদ্ধি করলো। যখন আমি গাড়িটাকে পাস করে চলে আসছি, তখন পিছন থেকে তৃণমূলের সেই ছেলেরাই ঢিল। আপনার কোনো নিরাপত্তা রক্ষী আহত হয়েছে? হ্যাঁ, এরা আগামী 26শে হারবে তার আতঙ্ক। সেই আতঙ্কে ওরা যেখানে যাকে যেভাবে পাচ্ছে সুযোগ বুঝে এরকম আক্রমণ করছে। এতে বাংলার মানুষ ভালোবাসবে না, বাংলার মানুষ এবার জবাব দিয়ে দেবে। এই ঘটনার প্রতিবাদে কি করলেন আপনারা? এফআইআর করলাম থানায়। এফআইআর করে এখন আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। তবে এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে সাফ জানানো হয় যে এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবেই তৃণমূল জড়িত নয়। কারা বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর করেছে সে বিষয়ে তৃণমূল কিছুই জানে না বা তৃণমূলের তাতে কোনো দায়ী নেই। স্থানীয় তৃণমূল নেতা কি বলছেন শুনুন। মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নেই। 21শে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঘোকসাডাঙ্গা স্টেশনে গিয়েছিলেন। সুশীলবাবু হয়তো সেখানে কি কারণে গিয়েছে আমার জানা নেই। বিধায়ক সুশীল বর্মনকে এলাকার মানুষ, সেখানকার স্থানীয় মানুষেরা এবং দলীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রশ্ন করেছিল যে চারিদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, বাংলায় কথা বলছে বলে বাংলার শ্রমিকদেরকে বারে বারে হয়রানির শিকার হচ্ছে। আপনি বিধায়ক হিসেবে কি ভূমিকা পালন করেছেন বা তাদের জন্যে আপনি কি কর্তব্য করেছেন? তিনি তার সদুত্তর না দিয়ে বরং তার গাড়ি থেকে তার 1-8 জন লোক প্ররোচিত করে।
এই মুহূর্তে এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, উত্তাল একদম হয়ে রয়েছে সিচুয়েশন। জেলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে বিষয় কি বলছেন শোনাবো। কোচবিহারের মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুর ঘিরে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যেটা জানা যাচ্ছে যে স্থানীয় সূত্রে যেটা খবর যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে একটা জমায়েত সেখানে করছিল। স্থানীয় পঞ্চায়েত সমিতির যে সভাপতি তার নেতৃত্বে একটা জমায়েত করছিল। সেখানেই বিজেপি বিধায়ক সুশীল বর্মন যাচ্ছিলেন। সেই সময়ই বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এবং তারা তখন বিজেপি বিধায়ককে প্রশ্ন করে যে দীর্ঘদিন তিনি বিধায়ক, কিন্তু এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ তিনি কেন করেননি। সেই নিয়েই প্রথমে বচসা, প্রথমে বিধায়কের যে সহকর্মী ছিল, যে সহকারী ছিল, আপ্তসহায়ক, তাকে প্রথমে আমরা দেখি যে তাকে প্রথমে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, এবং এরপর শুরু হয় একটা ব্যাপক বচসা। এবং তারপর আমরা দেখি যে বিধায়কের যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছিল তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সুশীল বর্মনের গাড়ি একেবারে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখায়, এবং এই বিক্ষোভে ঘোকসাডাঙ্গা এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং যেটা জানা যায় যে যুব তৃণমূলের সভাপতি স্বপন বর্মন ইতিমধ্যেই বলেছেন যে তিনি যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে, যে প্রথমেই বিজেপি বিধায়কের আপ্তসহায়ক তারা প্ররোচনা দেয়। ইতিমধ্যেই কোচবিহারে এই ঘটনা নিয়ে কিন্তু যুযুদান দুই পক্ষ, একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি, যুযুদান দুই পক্ষ কিন্তু একে অপরকে দোষ দিয়েছে। অন্যদিকে আমরা যেটা দেখছি যে এই ঘটনার পর বিজেপি বিধায়ক সুশীল বর্মন দাবি করেন যে তার কেন্দ্রীয় বাহিনীর দুজন জওয়ান তারা গুরুতরভাবে আহত হয়েছে, এবং তার দেহরক্ষী ছিলেন তিনিও আহত হয়েছেন। অন্যদিকে তিনি বলেছেন যে তার আপ্তসহায়ক তাকে বেধড়ক মারধর করা হয়েছে, এবং ইতিমধ্যেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই ঘটনার তিনি তীব্র নিন্দা করেছেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে বিজেপি বিধায়কের যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল তিনি যেভাবে তারা তেড়ে আসে এবং তাদের সঙ্গে ধস্তাধস্তিতে তাদের দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা গুরুতর আহত, এবং এই নিয়ে কিন্তু পরিস্থিতি একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে বিধায়ক সুশীল বর্মন তিনি জানিয়েছেন যে তার গাড়ির যে পিছনের যে বনেট, যে কাঁচ ছিল, সেটা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ইতিমধ্যে বিজেপি বিধায়ক সুশীল বর্মন তিনি বলেছেন যে তিনি ইতিমধ্যেই লিখিতভাবে তিনি কিন্তু থানায় এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং যে নেতৃস্থানীয় যে নেতারা ছিল তাদের বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও তিনি আজ তাক বাংলাকে জানিয়েছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।